বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে একটা অন্যরকম খাবার, মুসুর ডালের বড়া। যারা নাকি বাটাবাটির ঝামেলা ছাড়া মুসুর ডালের বড়া খেতে চান, তারা অবশ্যই আমার মতো করে অনেকক্ষণ ডাল ভিজিয়ে রেখে একদম নরম যখন হয়ে যাবে তখন ব্লেন্ডার করে অতি সহজেই ব্লেন্ড করে নিতে পারেন। বাটার ঝামেলা থাকবে না, কষ্টও হবে না। আর অনেক স্বাদের মুচমুচে ডালের বড়া বা পেঁয়াজু হয়ে যাবে। তো আমি এক পরিমাণের চাইতে একটু বেশি মুসুর ডাল নিয়েছি পেঁয়াজু বানাবো বলে। তো এর সাথে যতটুকু কাঁচামরিচ পেঁয়াজ দরকার ছিল বা ধনেপাতা দরকার ছিল কোনোটাই ছিল না। আর এখন সিজনটাই এমন, মানে ধনেপাতা খুঁজলেও পাওয়া যায় না, প্লাস আমাদের ছাদেও ছিল না কোনো পাতা। তো যাই হোক, যেহেতু খেতে ইচ্ছে হয়েছে, আজকে দুপুরের খাবারের সাথে আমি পোড়ামরিচ ডালের বড়া রেখেছি খাওয়ার জন্য। এটা মাঝে মাঝে আমি ভাত দিয়ে খাই। যদিও এটা বিকেলের নাস্তা মুখরোচক খাবার হিসেবে অনেকে খায়, কিন্তু ভাত দিয়েও খেলেও খুব খারাপ একটা লাগে না। অনেক মজার একটা খাবার হয় বা খেতেও ভালো লাগে। আর পোড়ামরিচ সাথে থাকলে তো গরম ভাত অনায়াসে এক প্লেট এমনিতেই শেষ হয়ে যাবে, বা খালি মুখেও খেয়ে নেয় অনেকে। যেমন আজকে বানাচ্ছি, মানে আমার শাশুড়ি আম্মু বলছে যে বানানো হলে যেন প্রথম প্লেটটা ওনার রুমে দিয়ে আসি। তো ফার্স্টে আমি সব কিছু গুছিয়ে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সময় দেখছি আমার তেলটা সম্পূর্ণ আসে নাই, সমস্যা নেই, দিতে দিতে এটা এসে যাবে, সম্পূর্ণ তেলটা গরম হয়ে যাবে। আর আমি সবসময় পেঁয়াজু, মানে ভাজা পোড়া জিনিসটা আমি করলে কাছে দাঁড়িয়ে আমি ভাজা পোড়াটা করি, একদম সমান সমান হয় এবং আমার পেঁয়াজুগুলো খুবই মুচমুচে এবং অসাধারণ স্বাদের হয়। এটা আমার কথা না, এটা যারা নাকি আমার হাতে পেঁয়াজু খেয়েছে ওটা তারাও জানে, বা তারাই বলেছে যে আমার হাতের পেঁয়াজুগুলো অনেক মুচমুচে এবং খুবই মজা হয়। তো যেহেতু দুপুরে ভাত খাবারের সাথে খাবো আমি পেঁয়াজুগুলো, তো এই ডুবা তেলে আমি কিছু শুকনো মরিচও ছেড়ে দিয়েছি টালার জন্য বা ভাজার জন্য। তো আমার যখন ভাজা হয়ে গিয়েছে আমি ছাঁকনি দিয়ে তুলে আমি নিয়ে নিয়েছি। আর আমাদের বড়াগুলো কমপ্লিট, এখন খাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।